ক্রিস্টিয়ানো রোনালদো শুধুমাত্র একটি ম্যাচ খেলার জন্য যে পরিমাণ অর্থ পান সেই টাকা দিয়ে অনেক মানুষ সারা জীবন আরাম করে কাটিয়ে দিতে পারে। সাম্প্রতিক সময় তার আয় এমন পর্যায়ে পৌঁছেছে যে দিনে তিনি কয়েক লাখ ডলারেরও বেশি আয় করেন। ক্রিস্টিয়ানো রোনালদোর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা 600 মিলিয়নেরও বেশি। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী তার একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকেই অর্ধ কোটি টাকারও বেশি আয় হয়ে থাকে। তিনি যেভাবে জীবনযাপন করেন অনেক দেশের প্রেসিডেন্টরাও সেভাবে জীবনযাপন করতে পারেন না। সবথেকে অবাক করার বিষয় হলো এত টাকা আয় করার পর তিনি কিভাবে সেই অর্থ খরচ করেন। রোনালদোর বিভিন্ন দেশে একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে তার একটি অত্যন্ত ব্যয়বহুল বাড়ি রয়েছে, যেটিকে পর্তুগালের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়িগুলোর একটি বলা হয়। এই বাড়ির ভেতরে রয়েছে ব্যক্তিগত জিম, বড় সুইমিং পুল, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, বিশাল গ্যারেজ এবং এমন সব সুযোগ সুবিধা যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই একটা বাড়ির দাম প্রায় 400 কোটি টাকারও বেশি। রোনালদো যেখানে যান সেখানে প্রশিক্ষিত নিরাপত্তা কর্মীরা তার সঙ্গে থাকেন। তার পরিবার, সন্তান এবং ব্যক্তিগত সম্পদের নিরাপত্তার জন্য বিশাল প্রশিক্ষিত টিম রয়েছে। শুধুমাত্র তার এই নিরাপত্তা টিমের পেছনেই ব্যয় হয় প্রতি মাসে প্রায় কয়েক কোটি টাকারও বেশি। রোনালদোর কাছে একটি বিলাসবহুল প্রাইভেট জেট রয়েছে। এটা একটা অত্যাধুনিক গালফস্ট্রিম G650 ব্যক্তিগত জেট। বিভিন্ন প্রতিবেদনে এই বিমানের মূল্য প্রায় 70 থেকে 75 মিলিয়ন ডলারের মধ্যে বলা হয়েছে। এই বিমানে এমন সব সুবিধা রয়েছে যা অনেক 5 তারকা হোটেলেও দেখা যায় না। ভেতরে রয়েছে আরামদায়ক বসার জায়গা, বিশ্রাম নেওয়ার জন্য আলাদা কক্ষ, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্য বিশেষ সুবিধা। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার সময় তিনি বিমানবন্দরের দীর্ঘ লাইনে দাঁড়ান না। নিজের সময় বাঁচাতে সরাসরি ব্যক্তিগত জেটে চড়ে গন্তব্যে পৌঁছে যান। রোনালদোর গ্যারেজে রয়েছে বিশ্বের সবচেয়ে বিরল এবং ব্যয়বহুল কিছু গাড়ি। তার সংগ্রহে রয়েছে বুগাটি, রোলস রয়েস, ফেরারি, ল্যাম্বরগিনি, ম্যাকলারেন এবং আরও অনেক বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি। বিশেষ করে তার বুগাটি সেন্টোডিএসি বিশ্বের সবচেয়ে বিরল গাড়িগুলোর একটি। মূলত এই ধরনের গাড়ি কিছু নির্দিষ্ট ব্যক্তিদের জন্য তৈরি করে থাকেন। এই ধরনের গাড়ির মূল্য সাধারণত কয়েক শত কোটি টাকা ছাড়িয়ে যায়। রোনালদো প্রায় এমন সব বিলাসবহুল ঘড়ি পরেন যেগুলোর দাম শুনলেই অনেকে অবাক হয়ে যান। তার কাছে এমন কিছু ঘড়ি রয়েছে যে একটা ঘড়ির দামে 3টা প্লেন কিনে ফেলা সম্ভব। তার সংগ্রহে থাকা কিছু ঘড়ির দাম কয়েক লাখ ডলার থেকে শুরু করে 100 মিলিয়ন ডলারেরও বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হীরা বসানো বিশেষ সংস্করণের কিছু ঘড়ি রয়েছে যেগুলো বিশ্বের অল্প কয়েকজন মানুষের কাছেই দেখা যায়। জানলে অবাক হবেন, শুধুমাত্র তার একটা ঘড়ির দাম দিয়েই একটা ছোট দ্বীপ কিনে ফেলা সম্ভব। তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো রোনালদো নিজের শরীরের যত্ন নেওয়ার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। তিনি বিশ্বের সেরা পুষ্টিবিদ, ফিটনেস বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করেন। প্রতিদিনের খাবার থেকে শুরু করে ঘুমের সময় পর্যন্ত সবকিছু পরিকল্পনা করে করা হয়, কারণ তিনি বিশ্বাস করেন তার শরীরই তার সবচেয়ে বড় সম্পদ। এ কারণেই 40-এর কাছাকাছি বয়সেও তিনি অনেক তরুণ খেলোয়াড়দের মতোই ফিট থাকতে পেরেছেন। রোনালদো সাধারণত বিশ্বের নামকরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর পোশাক ব্যবহার করেন। অনেক সময় একটি জ্যাকেট, একটি স্কার্ফ কিংবা সাধারণ একজোড়া মোজার দামও কয়েক লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়। রোনালদো শুধু খরচই করেন না, তিনি বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগও করেন। তার বিভিন্ন ব্যবসা রয়েছে। হোটেল, ফ্যাশন ব্র্যান্ড, জিম এবং অন্যান্য বাণিজ্যিক খাতে তার বিনিয়োগ রয়েছে। এছাড়া বড় বড় স্পন্সরশিপ চুক্তি থেকেও তিনি নিয়মিত আয় করেন। ফলে তিনি যখন ঘুমিয়ে থাকেন তখনও তার বিভিন্ন ব্যবসা ও বিনিয়োগ থেকে অর্থ আসতে থাকে। অনেক মানুষ মনে করেন এত সম্পদ থাকা মানে শুধু টাকা খরচ করা, কিন্তু বাস্তবে ধনী ব্যক্তিদের একটি বড় অংশ তাদের সম্পদ আরও বাড়ানোর জন্য বিনিয়োগ করেন। রোনালদোর ক্ষেত্রেও বিষয়টি একই। মূলত ক্রিস্টিয়ানো রোনালদো নিজেই জানেন না তার কাছে কত টাকা রয়েছে, কারণ এই ধরনের ব্যক্তিদের অর্থ প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হয়। সবকিছু মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনযাত্রা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা পৃথিবীর অধিকাংশ মানুষের কল্পনারও বাইরে। ব্যক্তিগত জেট, বিরল গাড়ির সংগ্রহ, বিলাসবহুল বাড়ি, দামি ঘড়ি, বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা এবং শত শত মিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য, সব মিলিয়ে তিনি শুধু একজন ফুটবলার নন। আর এ কারণেই আজও বিশ্বের কোটি কোটি মানুষ শুধু তার খেলা নয়, তার জীবনযাত্রা সম্পর্কেও জানতে আগ্রহী থাকে। কারণ রোনালদোর গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি এমন একজন মানুষের গল্প যিনি মাঠের সাফল্যকে ব্যবহার করে বিশ্বের অন্যতম বড় ব্যক্তিগত